কলেজে এসে তুমি বিভাগ পরিবর্তন করে সায়েন্স বা কমার্স থেকে আর্টসে যাওয়ার কথা চিন্তা করছো, আবার ভাবছো যে যাওয়াটা উচিত হবে কিনা, কাদের সায়েন্স থেকে বা কমার্স থেকে আর্টসে যাওয়া উচিত এবং কাদের উচিত না, আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাজিদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, এখন তোমরা অনেকে আছো যাদের হচ্ছে এসএসসিতে সায়েন্স বা কমার্স ছিল, এখন তোমরা এইচএসসিতে এসে চিন্তা করতেছো না ভাই আমার কাছে সায়েন্স বা কমার্স ভালো লাগতেছে না, আমি কি আর্টস নিব কিনা। কিন্তু আবার আর্টস নেওয়ার সময় আবার তোমার অনেক চিন্তা মাথায় যে আদৌ আর্টস নিলে কিছু করতে পারবো কিনা, আর্টসের ভবিষ্যৎ কি, আমার তো বেসিক একদমই জানি না, আমি কি পারবো কিনা। আমি আবার শুনছি যে আর্টসের মুখস্থ বিদ্যা অনেক বেশি লাগে, আমার তো মুখস্থ বিদ্যা অত বেশি নাই, আমি কি করব। এইরকম অনেক চিন্তা তোমাদের মাথায় ঘুরে। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল আমি এমন কিছু কথা তোমাদের আজকে বলবো যেগুলো তোমাদের জন্য জানাটা খুব বেশি ম্যান্ডেটরি। তোমাদের এই সকল চিন্তা আজকে দূর হয়ে যাবে জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। ফার্স্ট অফ অল দেখো, তোমরা যদি সায়েন্স বা কমার্সের বিষয়গুলো ভালো না লাগে তাহলে আমি বলবো যে চোখ বন্ধ করে আর্টসে চলে যাও। এসএসসি বেসিকটা এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি ভাই এসএসসি বেসিকে ফোকাস করো। কারণ হচ্ছে দেখো, আমিও কিন্তু আগে সায়েন্সে ছিলাম এসএসসিতে, কিন্তু পরে কিন্তু আর্টসে চলে এসেছি। কারণ হচ্ছে ভাই আমি বুঝে গেছি যে সায়েন্সটা অনেক বেশি কম্পিটিটিভ। একটা জিনিস আমি একদম আগেই বুঝে গিয়েছিলাম যে আমি জানি ভাই যে এই সায়েন্সে আমরা যে শিখেছি, আমরা যে সায়েন্সটা শিখছি এটা দিয়ে আমাদের ভবিষ্যতে কাজে দিবে না। কারণ হচ্ছে আমি ইন ডিটেলসে সায়েন্স জানি না, সায়েন্স অনেক বেশি কম্পিটিটিভ, আমার কাছে অত টাকা পয়সা নাই যে আমি হচ্ছে অনেক প্রাইভেট পড়বো, অনেক ই করবো, আমার হাতে সময়টা তো অল্প। এসএসসিতে সময় বেশি ছিল, পড়া অল্প ছিল, কিন্তু এইচএসসিতে অনেক বেশি পড়া। এখন আমি চাইলেও এত পড়া মাথায় লোড নিতে পারবো না, আর আমার ইন্টারেস্টও খুবই কম। সুতরাং আমি এই কথা চিন্তা করে ডাইরেক্ট আর্টসে চলে গিয়েছিলাম। তোমরাও যদি হচ্ছে সায়েন্সের বিষয়গুলো হচ্ছে এনজয় করতে না পারো, কমার্সের বিষয়গুলো এনজয় করতে না পারো, তাহলে তোমরা চিন্তা করতে পারো। কারণ হচ্ছে আমাদের বাবা মাদের মধ্যে একটা খারাপ ইন্টেনশন আছে, তারা মনে করে সায়েন্স নিলেই সব হয়ে যাবে। তারা সন্তানদের প্রতি সায়েন্সটাকে চাপিয়ে দেয় হিসাবে, কমার্সটাকে চাপিয়ে দেয়, কিন্তু সন্তান তো আর লোড নিতে পারে না। এখন সিম্পলি কথা হচ্ছে, তোমার এসএসসি বেসিক যদি উইক থাকে তাহলে চোখ বন্ধ করে আর্টসে চলে যাবা। এখন আর্টসে গেলে কি ভাইয়া তোমার কি পড়া কি হবে কিনা? দেখো ভাইয়া, আর্টসে পড়তে কোনো বেসিক লাগে না। ফার্স্ট অফ অল কমার্সে তুমি যদি সায়েন্স থেকে কমার্সে যাওয়ার চিন্তা করো তাহলে কিন্তু কমার্সের যে বেসিক মূল বিষয়গুলো আছে এগুলো তোমার জানা লাগবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার কোনো বেসিক লাগবে না। আর্টসে তুমি জাস্ট কি প্লাগ এন্ড প্লে শুরু থেকে পড়লেই হয়ে যাবে। আর কিভাবে পড়বা তোমরা সিম্পলি, এখন তোমার কলেজের টিচার যদি ভালো না হয়, কিছু ভালো না হয়, ডাইরেক্ট কোর্স আছে এখন। এই দেখো আর্টসে এই যে কোর্স আছে, এই যে এইচএসসি 28 ব্যাচ, তোমরা জাস্ট কন্টিনিউ করো। এইখানে ডেমো ক্লাসগুলো আছে, এখান থেকে দেখতে পারো। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের একাডেমিক ক্লাস দেওয়া আছে, 800-রও বেশি ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। এখানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অ্যাডমিশন সব কভার হয়ে যাবে জাস্ট একটা কোর্সের মাধ্যমে। এখানে সাজেশন বুকগুলো দেওয়া আছে, তাছাড়াও 120টার বেশি এক্সাম দেওয়া আছে। এক্সামের পরে দাগানো বই, যে নোট করবা, যে দাগানো বই দিয়ে দাগানো বই এখানে অ্যাড করে দেওয়া আছে, রুটিন দেওয়া আছে যে 1 বছরের মধ্যে কিভাবে প্রথম পত্র, দ্বিতীয় পত্রে অ্যাডমিশন শেষ করবা। ওকে, এখন আমরা আবার যাই। যদি তোমার হচ্ছে ওই সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্টে ম্যাথের প্রতি যদি একটু ভয় থাকে, চোখ বন্ধ করে আর্টসে। আরেকটা শ্রেণী যারা আর্টসে যাবা কিনা চিন্তা করতেছো, তোমরা আর্টসে কখন যাবা? যে যদি চাপ সামলাতে না পারো ভাইয়া, চাপ সামলাতে না পারো। এখন কেন, তোমার যদি মনে হয় যে এটা হচ্ছে এসএসসি আর এটা হচ্ছে এইচএসসি, এসএসসি সিলেবাসটা হচ্ছে এইটুকু আর এইচএসসি সিলেবাস হচ্ছে এত বড়, সুতরাং তোমার এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে এইচএসসি সিলেবাসটা অনেক বড়। তুমি যদি এসএসসিতেই ভালো ফলাফল না করো, তারপরে তুমি এই লোড যদি না নিতে পারো, তুমি কি এইচএসসির এত বড় লোড নিতে পারবা এই অল্প সময়ের মধ্যে? পারবা না। সুতরাং তোমার মাথায় রাখতে হবে যে ভাই আমি কি এত লোড নিতে পারবো না, যে জিনিসটা আমি চিন্তা করেছিলাম, সুতরাং আমি আর্টসে চলে যাবো। কারণ হচ্ছে আর্টসে যদি তুমি ডেইলি 2 ঘন্টা কনসিস্টেন্টলি পড়ো, তুমি ইনশাল্লাহ ভালো ফলাফল করবা, বোর্ডে স্ট্যান্ড করার মতো একটা ফলাফল তুমি করতে পারবা। সুতরাং তোমার বেসিক একটু উইক থাকলে, বুঝতে সমস্যা থাকলেও সমস্যা নেই, তুমি আর্টসে চলে আসতে পারো। তারপর আসো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন কেন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বললাম, তুমি যদি সায়েন্সের কথা বলি, সায়েন্সে সায়েন্সে তুমি যত ভালো কলেজে পড়ো না কেন, তোমার কয়টা প্রাইভেট পড়া লাগবে? বাংলা সেকেন্ড একটা কোর্স করা লাগবে,
আইসিটি, ইংলিশ, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এই দেখো এই ইয়েগুলো কিন্তু করা লাগবে অ্যাটলিস্ট, যদি মিনিমাম ধরি আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টা করা লাগবেই। যদি এই 5টা কথা চিন্তা করি আমরা 1500 টাকা করেও, তাইলেও কি কত টাকা চলে যায় প্রতি মাসে 7,500 টাকার মতো চলে যায়। যদি 1500 টাকা করে ধরি, 1000 টাকা করে ধরলেও হচ্ছে 5000 টাকা চলে যায়। এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে ভাইয়া। সায়েন্স তোমার তাদেরই নেওয়া উচিত যারা হচ্ছে কি খুব বেসিকের দিক দিয়ে খুব ভালো, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। আর দেখো আর্টসে যদি পড়ো, আর্টসের সুবিধা কি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি একটু খারাপও থাকে প্যারা নেই। কারণ হচ্ছে যেমন আমি যখন আর্টসে ছিলাম আমার একটাও প্রাইভেট পড়া লাগে নাই, পুরো কলেজ জুড়ে আমার একটাও প্রাইভেট পড়া লাগে নাই। আমার কথা ছিল কি ভাই, আমার আর্টসে যাওয়ার প্রতি আরেকটা মোটিভেশন ছিল আমি প্রাইভেট পড়বো না, কারণ হচ্ছে আমার সময়টা কম। এখন আমি যদি এতগুলো প্রাইভেটই পড়ি তাহলে আমি নিজে পড়বো কখন, সময়টা তো কম, বইয়ের পড়া তো অনেক বেশি। আর্টসে বেশি না, জাস্ট বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা না পড়লে হয় ইংলিশ আর আইসিটি, এই দুইটা প্রাইভেট পড়লেই হয়ে যায়। কারণ হচ্ছে আর্টসে তো আমার এত সময় কি এত সাবজেক্টের প্রতি দেওয়া লাগতেছে না, আমি জাস্ট অল্প দু একটা সাবজেক্টের পিছনে আমার সময়টা ব্যয় করব, তাইলে আমার মোটামুটি হয়ে যাবে। এই কথা চিন্তা করে তোমরা আর্টসে চলে আসতে পারো, যে আর্টসে 2000 টাকা বা 3000 টাকা সর্বোচ্চ। আর যারা হচ্ছে আমাদের কোর্সে আছো, এই কোর্সে তো সকল কিছু দেওয়াই আছে, তাদের তো এককালীন যে কোর্সটা কিনবা এটা দিয়া একাডেমিক লাইফ পার করতে পারবে, অ্যাডমিশনও আল্লাহর রহমতে পার হয়ে যাবে, তার আর কোনো কি খরচ করতে হবে না। 3000 টাকা 2500 টাকায় তুমি এই কোর্সে এনরোল হয়ে যেতে পারবে খুব ইজিলি। সুতরাং তোমার হচ্ছে 2500 টাকা চিন্তা করলে আর কিচ্ছু লাগতেছে না, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এটা। এখন আর যদি অফলাইনে পড়তে চাও, যে অনলাইনের পাশাপাশি যদি অফলাইনেও তোমার কি একদম অল্প, হয়তো তোমার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পড়া লাগবে, তারপরে আর পড়া লাগবে না যদি কোর্সও পড়ো। এই জিনিসটা মাথায় রাখবা। এখন যখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা চলে যাবে, তখন যদি তোমার কাছে ইতিহাস, পরিণতি, অর্থনীতি এই টাইপের সাবজেক্টগুলো, এক কথা তোমার যদি স্কুল লাইফে বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা যদি ভালো লাগে বা এই বিষয়ে যদি ভালো মার্কস আসে, তুমি চোখ বন্ধ করে আর্টসে চলে যাও, আর কিচ্ছু লাগবে না। কারণ হচ্ছে তুমি চিন্তা করো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার যে বিষয়গুলো এগুলো ঘুরে ফিরে ইতিহাস, পরিণতি, অর্থনীতি এগুলোতে আছে, আর কোনো প্যারা খাওয়া লাগবে না। ওকে, আরেকটা বিষয় যেটা আমি তোমাকে বলি, এটা হচ্ছে বি ইউনিট বা মানবিকের প্রস্তুতি। এক কথা যাদের হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, যাদের টার্গেট হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, বিসিএস, সরকারি চাকরি, তাদের জন্য আর্টস কি একটা ব্লেসিং। কারণ হচ্ছে দেখো এইগুলো প্রত্যেকটা জিনিস বাংলা, ইংলিশ, আইসিটি, সাধারণ জ্ঞান, বাংলা ইংলিশে ফোকাস করা হয়। আর্টসের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সবচেয়ে বেশি বিসিএস ক্র্যাক করে, সবচেয়ে বেশি সরকারি চাকরি পায়। এখন তোমার যদি চিন্তা থাকে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, তাহলে তো ভাইয়া পাইলট হওয়া অবশ্যই তোমার জন্য সায়েন্স। কিন্তু বাংলাদেশে সাবজেক্ট ম্যাটার করে না, কয়েকটা বিষয় বাদ দিয়ে। এই দেখো পাবলিক ইউনিভার্সিটি বিসিএস দিবা, এখানে আর্টসের স্টুডেন্টরা ভালো করে, কারণ হচ্ছে কলেজ লাইফ থেকে তারা কি তাদের বেসিকটা স্ট্রং করে আসে। সুতরাং এইখানে গিয়ে তাদের অত একটা প্যারা হয় না। যদি তোমার চিন্তা থাকে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো টাকা নাই, কারণ সায়েন্স বা কমার্স হচ্ছে প্রচুর পরিমাণে কম্পিটিটিভ, সুতরাং এখানে একটা ভালো করার চান্স আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটু লেখাপড়া করলে, আমি বলবো যে দৈনিক হচ্ছে অল্প লেখাপড়া করলেও তোমার হয়ে যায়। আর হচ্ছে যদি তোমার টার্গেট থাকে যে তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, এসএসসি রেজাল্ট খারাপ, এখন তুমি এইচএসসিতে ভালো করবা, যে এসএসসিতে আমি সায়েন্সে বা কমার্সে ছিলাম, আমি তো বুঝতামই না, আমার খারাপ হয়েছে, এখন তোমার টার্গেট জিপিএ 5 পাওয়া, জিপিএ 5 পেয়ে আমি সবাইকে দেখায় দেবো। সুতরাং এই ক্ষেত্রে আর্টসে অল্প লেখাপড়া করলেও জিপিএ 5টা পাওয়া যায়। এখানে আরেকটা বলি যে কমার্সের ক্ষেত্রে দেখো কমার্সে কি কি ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলো পড়া লাগে, ইংলিশ, বাংলা এগুলো তো আছেই। সুতরাং আর্টসে কিন্তু গ্রুপ সাবজেক্ট প্রাইভেট পড়াই লাগে না ধরতে গেলে। এই হচ্ছে দেখো আজকে সামারি।
এই সামারিতে আমরা বলবো যে যাওয়ার আগে কয়েকটা জিনিস আবার বলি, যাওয়ার আগে কয়েকটা জিনিস কি, যদি সায়েন্স বা কমার্সের যে রেজাল্ট ভালো না থাকে বা হচ্ছে তোমার যদি বেসিকে কোনো দুর্বলতা থাকে, আমি বলবো সায়েন্সে যদি বিন্দু পরিমাণে দুর্বলতা থাকে এসএসসি বেসিকে, তাহলে তোমরা সায়েন্স নিও না ভাইয়া, আর্টসে চলে আসো। তারপরে হচ্ছে সায়েন্স কমার্সে যদি চাপ সামলাতে না পারো, তোমার সামনে কিন্তু অনেক বড় চাপ আছে, এটাকে যদি সামলাইতে না পারো তাহলে আসারই দরকার নাই। আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তোমার যদি অনেক প্রাইভেট পড়ার ইচ্ছা না থাকে, টাকাও যদি না থাকে, তাহলে সায়েন্স বা কমার্স থেকে আর্টসে চলে আসো। আরেকটা ব্যাপার হচ্ছে যদি তোমার বিজিএস বা ইতিহাস পরিণতি এই টাইপের সাবজেক্টগুলো ভালো লাগে, তাহলে তুমি আর্টস নিতে পারো। এখন একটা কথা হচ্ছে, ভাই এগুলো কি মুখস্থ করা লাগে? ভাইয়া না, এগুলো গল্পের মতো। মানুষ বলে এটা একটা মিথ যে মুখস্থ করা লাগে, কিছু কিছু ব্যাপার আছে এগুলো মুখস্থ করা লাগবেই। সায়েন্সে কি সূত্র মুখস্থ করা লাগে না? লাগে, কিন্তু এরকম আর্টসে দু একটা জিনিস মাথায় রাখা লাগে। এটা যদি কনসিস্টেন্টলি পড়ো, আমাদের কোর্সে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখো, আশা করা যায় নোট করলে আর পড়া লাগবে না ওইভাবে। তারপর যদি ভবিষ্যতে তোমার সরকারি চাকরি, বিসিএস, পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট থাকে, তাহলে আর্টস তোমার জন্য যথেষ্ট। কারণ আর্টসে অত বেশি কম্পিটিশন নাই, অল্প পড়লেই চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। এই হচ্ছে সামারি, এগুলো বিবেচনা করে তুমি হতে পারো। এরপরে যদি কোনো চিন্তা থাকে, কোশ্চেন থাকে, কমেন্টে বলতে পারো, ইনবক্স আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।